নমস্কার, আরও একবার মন নিয়ে আপনাদের কাছে আলোচনায় আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য আরও একবার আপনাদের মুখোমুখি। আজকের টপিক এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিটস হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিটস হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এই শব্দটির মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোথাও দাঁড়িয়ে রোগটা সম্পর্কে অনেকটাই বলা আছে। অ্যাটেনশন ডেফিসিটস মানে কি না, কোথাও দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে একটা বাচ্চার ইনঅ্যাটেনশনের সমস্যা হচ্ছে। অ্যাটেনশন অনেকটা অসিলেটিং হয়, অর্থাৎ পেন্ডুলামের মতো দোলে। যদি আমি এইরকমভাবে বোঝাই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যায়, বি পয়েন্ট থেকে আবার এই পয়েন্টে আসে। কিন্তু যাদের ইনঅ্যাটেনশনের সমস্যা থাকে তারা কিন্তু অনেক ক্ষেত্রেই কি হয় না, হ্যাপাজার্টলি তারা ঘুরে বেড়ায়, অর্থাৎ এ থেকে জেডে যাচ্ছে, জেড থেকে এক্সে আসছে, এক্স থেকে বিতে যাচ্ছে, বি থেকে আবার ডিতে যাচ্ছে। কোনো সময় যে এতে ফিরবে বা ফিরবেই এর কিন্তু কোনো মানে থাকে না। সুতরাং এটা হয় ইনঅ্যাটেনশনের সমস্যা। এরপরে আসছি হাইপার অ্যাক্টিভিটি। হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা দেখছি কি বাচ্চা প্রচণ্ড দুরন্ত, এতটাই দুরন্ত যে তাকে ধরে রাখা যাচ্ছে না, বসানো যাচ্ছে না, সারাক্ষণ রেস্টলেস হয়ে রয়েছে, হাত পা নাড়াচ্ছে, সারাক্ষণ লাফাচ্ছে, দৌড়চ্ছে, কিন্তু কোথাও একটা যে স্থির হয়ে বসা সেটা সে একেবারেই করতে পারছে না। এটা কিন্তু হাইপার অ্যাক্টিভিটির লক্ষণ। এর সাথে সাথে আরও অনেকগুলো সমস্যা থাকে, কিন্তু এখানে একটা মেইন জিনিস বলার যে এডিএইচডি রোগটা কিন্তু আলাদা আলাদাভাবেও হতে পারে, অর্থাৎ কারোর এডিডিও হতে পারে, অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার হতে পারে, কারোর এইচডিও হতে পারে, বা যেমন ধরুন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হতে পারে, আবার কারোর কোমরবিডিটিতে দুটো একসাথে জড়িয়ে এডিএইচডিও হতে পারে। এবার আসছে এডিএইচডির কী কী সিমটমস। বাচ্চা বাড়িতে ভীষণ দুরন্ত, সব বাবা মায়ের এটা কমপ্লেন, কিছুতে খাচ্ছে না, কোথাও বসছে না, ঠিক করে পড়াশোনা করছে না। এই কমপ্লেন নিয়ে তো সবাই একেবারে চলে আসেন আমাদের কাছে। কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চার এডিএইচডি আছে কি না সেটা বোঝার জন্য দুটো জায়গায় আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম জায়গাটা কি, স্কুলে ও কীরকমভাবে অ্যাক্টিভ থাকছে, স্কুলে কি ও একটা জায়গায় বসছে, স্কুলে কি পড়াশোনা ফলো করছে, স্কুলে কি ইনস্ট্রাকশন ফলো করছে, স্কুলে কি ব্ল্যাকবোর্ডে যেটা লেখা হচ্ছে সেটাকে ফলো করেও লিখতে পারছে, স্কুলে ও কি সবার সাথে ঠিকঠাক প্রপারলি বিহেভ করছে, রোমিং অ্যারাউন্ড দ্য ক্লাস অর্থাৎ ক্লাসের মধ্যে ও কি ঘোরাঘুরি করছে, একেবারেই বুঝতে পারছে না সুতরাং ক্লাসের মধ্যে চেয়ার ছেড়ে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, অন্যকে ডিস্টার্ব করা অর্থাৎ কারোর হয়তো পেন্সিল বক্সটা টেনে ফেলে দিল, কোনো কারণ নেই, কিন্তু কারোর হয়তো চুলটা একটু টেনে দিল, কাউকে একটু ডিস্টার্ব করলো, এরকম কিছু কি করছে। এই জিনিসগুলো স্কুল থেকে আপনারা জানতে পারবেন, বা স্কুল থেকে অনেক সময় কমপ্লেনও আসে। সুতরাং এরকম যদি ঘটনা ঘটে এবং আপনি দেখলেন যে বাচ্চা আপনার বাড়িতে কিন্তু একদম ধীর স্থির মন দিয়ে পড়াশোনা করছে, কোথাও কোনো অসুবিধে হচ্ছে না, তাহলে মাথায় রাখতে হবে ওর এডিএইচডির থেকেও কোনো বিহেভিয়ারাল ডিসকর্ড হচ্ছে। আপনাকে স্কুলের সাথে কথা বলতে হবে, স্কুলে এমন কোনো স্টিমিউলাসও পাচ্ছে কিনা যাতেও খুব উত্তেজিত হয়ে পড়ছে। যদি দেখেন যে না দুটোই একসাথে হচ্ছে, অর্থাৎ বাড়িতেও আপনি কিছুতেই ধরে রাখতে পারছেন না এবং স্কুল থেকেও কমপ্লেন আসছে, তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভাবতে হবে যে বাচ্চাকে নিয়ে কোনো সাইকোলজিস্টের কাছে, আরসিআই রেজিস্টার্ড সাইকোলজিস্টের কাছে আপনাকে যেতে হবে, কেন না তার কোনো এডিএইচডি হয়েছে কিনা সেটা জানার জন্য। এডিএইচডির আরেকটা সিমটমস হচ্ছে ইম্পালসিভিটি, অর্থাৎ দুম করে কোনো একটা কিছু করে ফেললো, কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করলো না। যেমন ধরুন সামনে এমন কোনো জিনিস পড়ে রয়েছে তার যে যেটাতে পা পড়লে তার পা কেটে যাবে, সে সেটা জানার বা বোঝার মতো বোধে আছে, সেই বুদ্ধিটা আছে, কিন্তু কোথাও আমরা দেখতে পাচ্ছি যে ওর যেহেতু ওই জায়গাটাকে টপকে একটা কিছু পেতে হবে, তাই সে মাথাতেই রাখলো না যে ওই পার্টিকুলার যে জিনিসটার উপরে পা পড়লে তার পা কেটে যেতে পারে তার উপরে পা রাখবো কি রাখবো না এটা নিয়ে চিন্তা ভাবনাই করলো না, দুম করে কাজটা করে ফেললো, ফলত পাটা কেটে গেল এবং তারপরে তো আনুষঙ্গিক যা যা সমস্যা। এটার মানে কি হঠাৎ করে ফেলছে, মানে কোথাও দাঁড়িয়ে ভাবার চেষ্টা করছে না যে এই ঘটনার পরে কনসিকোয়েন্সেস কি হচ্ছে। এই ইম্পালসিভিটিটা কিন্তু কোথাও দাঁড়িয়ে একটু চিন্তার বিষয় এডিএইচডির ক্ষেত্রে। এবার আসি যে এডিএইচডি কি কিউরেবল না কিউরেবল নয়। এডিএইচডি হাইলি কিউরেবল, একেবারেই সুস্থ হয়ে যায়, কিন্তু তার জন্য কি করতে হবে কিছু ছোট ছোট টিপস আমি আপনাদেরকে দিতে পারি। যেরকম ধরুন বাচ্চাকে বিভিন্ন ধরনের বিডস নিয়ে
শর্টিং করানো, অর্থাৎ বিভিন্ন কালারের বিডস আপনারা একটা জায়গায় দিয়ে রাখলেন মিক্স করে, এবং যতগুলো কালার, ধরে নিলাম 5টা কালার আপনি মিক্স করেছেন, তো 5টা কালারের আপনি বোল দিয়ে দিলেন। এবার ওকে বলুন যে সেগুলোকে সর্ট আউট করতে। যদি বিডস না থাকে তাহলে একটা ছোট জারের মধ্যে চাল ডাল একসাথে মিক্স করে দেবেন। ওকে বলবেন ওগুলোকে কোথাও সেগ্রিগেট করতে, দুটো ছোট ছোট বোল দিয়ে দেবেন, তার মধ্যে সেগ্রিগেট করতে। এছাড়াও আপনারা আর কি করতে পারেন, ওকে কোনো ক্রিয়েটিভ এমন কোনো কাজের সাথে যুক্ত করতে পারেন যেটা তো অনেকক্ষণ সময় কাটাবে। তৃতীয় জিনিস যেটা করবেন সেটা হচ্ছে হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি দেখি না, প্রচুর এনার্জি শরীরের মধ্যে, এবং সেই এনার্জিটাকেও চ্যানেলাইজ প্রপারলি করতে পারছে না। ফলত ও কী করছে, সারাক্ষণ দৌড়চ্ছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে, কিছু না কিছু করে যাচ্ছে। তার জন্য আপনারা কি করতে পারেন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় এরকম কোনো গেমে আপনারা ওকে দিতে পারেন, যেমন ধরুন সাঁতারে দিতে পারেন, ফুটবল খেলায় দিতে পারেন, যেটাকে ওকে ফিজিক্যালি প্রচণ্ডভাবে এক্সস্টেড করবে, অর্থাৎ ওর এক্সট্রা এনার্জিটাকে একদম বের করে দেবে। যখনই ও সেটা করছে তখনই কিন্তু কি হচ্ছে না, ওর এক্সট্রা এনার্জি যেই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে ও কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে আসছে, ফলত ওর আর সেই এনার্জিটা থাকছে না বাড়ির মধ্যে লাফাঝাপা করার। অনেকের ক্ষেত্রে এরকম আমরা দেখি যে না, বাইরে হয়তো বাবা মা দুজনেই ওয়ার্কিং, তো বাইরে এই সমস্ত অ্যাক্টিভিটি দিতে পারছেন না। সেক্ষেত্রে আর একটা উপায় আছে, সেটা কি না, বাড়িতে যদি আপনাদের কোনো ছোট খোলা জায়গা থাকে, ট্র্যাম্পুলিন একটা কিনে নিয়ে সেখানে বাচ্চাকে লাফাতে বলুন, মিউজিক চালিয়ে দিন, ও তার সাথে নাচুক, তার সাথে লাফাক। এরকম করতে করতে কি হবে না, ধীরে 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 ওর এনার্জিটা অনেকটাই বেরিয়ে যাবে। এবার এডিএইচডির ক্ষেত্রে একটা যেটা বেসিক সমস্যা নিয়ে আসে সেটা হচ্ছে পুয়ার ইন অ্যাকাডেমিক্স, অর্থাৎ পড়াশোনা মনে রাখতে পারছে না, ফলত প্রচুর ভুল করছে। মাথায় রাখবেন এটার সাথে বুদ্ধির কিন্তু, এডিএইচডির ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বুদ্ধির কিন্তু অনেকটাই সম্পর্ক নেই, বুদ্ধি তাদের যথেষ্ট পরিমাণে আছে, কিন্তু যেহেতু ও অ্যাটেন্টিভ ওয়েতে কোনো একটা স্টিমিউলাসকে অ্যাকসেপ্ট করে তারপরে তার কি উত্তর হওয়া উচিত সেটা সে দিতে পারছে না, ফলত সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু সে যা পড়া তার দেওয়ার কথা সেটা সে উত্তরই দিতে পারছে না। মানে অনেকটা এরকম যে ধরুন আপনার কোনো একটা চেনা প্রশ্ন আছে, আপনি দেখছেন খাতায় লেখা আছে, কিন্তু সেই চেনা প্রশ্নটাকে আপনি রিকগনাইজই করতে পারছেন না, তাহলে ওটার উত্তরটা দেবেন কি করে? ওদের কিন্তু এই বেসিক সমস্যাটা হয়। এবং তার সাথে সাথে অবশ্যই বলবো যে এডিএইচডির ক্ষেত্রে যেহেতু এটা কিউরেবল, আপনি আপনার পেডিয়াট্রিশিয়ানের সাথে যোগাযোগ করুন বা কোনো চাইল্ড সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন, এবং বিহেভিয়ার মডিফিকেশন বা অ্যাটেনশনের যে সমস্ত থেরাপিগুলো হয় তার জন্য আরসিআই রেজিস্টার্ড সাইকোলজিস্টের কাছে যোগাযোগ করতে পারবেন। যদি এই নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আপনারা লিখতে পারেন। ভালো থাকবেন, প্রশ্ন করলে অবশ্যই উত্তর দেব। এবং হ্যাঁ, আরও আরেকটা কথা, যদি মনে হয় যে আপনাদের কোথাও কোনো বাচ্চাকে এডিএইচডি ডিটেক্ট করছেন কিন্তু সোশ্যাল স্টিগমার জন্য আপনারা নিয়ে আসতে পারছেন না, তাহলে একটাই কথা বলবো যে দেখুন, খুব ছোট একটা জ্বর হলে পরে আপনারা ডাক্তার দেখিয়ে সেটার উপশম করেন। ঠিক সেরকমই এডিএইচডি এমন একটা রোগ যেটা খুব ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু একদম সারিয়ে দেওয়া যায়। সুতরাং জিনিসটাকে বড় না করে আমরা যদি ছোটতে সারিয়ে দিই তাহলে পরবর্তীকালে এর থেকে আরও অনেক বড় বড় ডিসঅর্ডার হতে পারে, কন্ডাক্ট ডিসঅর্ডার হতে পারে, এবং সেখান থেকে আরও অনেক বড় ডিসঅর্ডার হতে পারে যত বয়স বাড়বে, সেগুলোকে কিন্তু খুব সহজে রুখে দেওয়া যায়। আশা করি ভালো লাগলো আজকের আলোচনা। নমস্কার, আমি মনোবিদ অনন্যা ভট্টাচার্য, কোঠরি মেডিকেল সেন্টার অ্যাজ ওয়েল অ্যাজ আমার নিজস্ব অর্গানাইজেশন দ্য উইন্ডোর সাথে আমি যুক্ত। এছাড়াও হেলথ ইনসাইট বাংলায় যদি আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে বেল বাটন, সাবস্ক্রাইব এগুলো করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।